জান্নাতের মধ্যে আশ্চর্য ধরনের একটি গাছ আছে, যে গাছটির কথা শুনলে আপনি অবাক হবেন। সহিহ বুখারীর ৩২52 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা সানা। যে জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে, যে গাছটির শুধু ছায়া, কোনো ঘোড়সওয়ার যদি ১০০ বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, কত বড় গাছ! শুধু এটাই না, এই যে গাছটির শিকড় আছে, এই শিকড়টি যদি কেউ চায় যে ঘোড়সওয়ার ১০০ বছর দৌড়িয়ে এই শিকড়টা রাউন্ড দিতে পারবে না। সুবহানাল্লাহ, কত বড় শিকড় হবে, অর্থাৎ এই গোড়া হবে গাছে। সুবহানাল্লাহ, শুধু এটাই না, এই গাছটি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, এই তুবা কি, হাদিসটির ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, সরার মধ্যে আছে যে তুবা কি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতের একটি গাছের নাম হচ্ছে তুবা, আর সেই গাছটি হচ্ছে এইটি। তো এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, অক্র ইন শিতুম ওয়াদিল্লিম মামদুদ, তোমরা যদি চাও তাহলে পড়তে পারো কোরআনের সূরা ওয়াকিয়া, যে সূরাটি হচ্ছে ৫৬ নম্বর সূরা, সূরা ওয়াকিয়ার ৩০ নম্বর আয়াত এটা। তো এটার মধ্যে এই গাছটির কথা উল্লেখ আছে, ওয়াদিল্লিম মামদুদ, প্রলম্বিত ছায়া বিশিষ্ট গাছ, প্রলম্বিত বিস্তৃত ছায়া বিশিষ্ট গাছ। তো এই গাছটির কিছু বৈশিষ্ট্য আছে। এই গাছটির যে গোড়া আছে, এই গোড়া থেকেই জান্নাতের যে নহরগুলো আছে, নদীগুলো আছে, প্রবাহিত হয়েছে। তার পাশাপাশি এই যে গাছটি আছে, এই গাছটির যে মুকুল, ফুল, মুকুল, তারপর বৃতি, এগুলো দিয়ে জান্নাতের পোশাক তৈরি করা হবে। সুবহানাল্লাহ, শুধু এটাই না, জান্নাতীরা এই গাছের নিচে এসে আনন্দ ফুর্তি করবে, মজা করবে।